তো আমি এখানে প্রথমেই 4টে ক্লিপ অ্যাড করে নিয়েছি। এবার আমাদের প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার চাই। তো আমি এখান থেকে নিউ আইটেম থেকে গিয়ে এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিচ্ছি। এবার এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করলাম। দেন সিট ফেস করে আমি প্লেটটাকে এখানের সাথে স্ন্যাপ করাবো, ক্লিপের সাথে সিট ফেস করছি এবং এখান থেকে লেফট অ্যারো প্রেস করে সামনের দিকে এগিয়ে গেলাম 15 ফ্রেম। এবার আমি এটাকে জাস্ট এর সাথে ম্যাচ করিয়ে দেবো। তাহলে এদিকে আমার এটা 15 ফ্রেমের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো সেম আমার সাইজের এই দিকের ক্লিপটাতেও চাই, তো আমি অল পেস্ট করে এদিকে একটা কপি নিয়ে নেব। ওকে, তো এখান থেকে আমরা দুটো অ্যাডজাস্টমেন্ট লেয়ার বানিয়ে নিয়েছি। এবার আমরা প্রথমে যে আছে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে প্রথমে আমরা এফেক্টে চলে যাব। এফেক্ট থেকে আমরা দেবো ট্রান্সফর্ম। ওকে, এফেক্ট থেকে আমরা ট্রান্সফর্ম এফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেবো, ডাবল ক্লিক অ্যাপ্লাই। দেন এখান থেকে চলে যাবো এফেক্ট কন্ট্রোলারে। এফেক্ট কন্ট্রোলারে যে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা কী করছি এখান থেকে জুম ট্রানজিশন। তো প্রথমে আমাদেরকে জুম করাতে হবে। তো জুম করানোর জন্য আমি এখান থেকে কী করবো, স্কেলের মতো অ্যানিমেশন দেবো। তো চলো প্লেটটাকে আমি একটু সামনের দিকে নিয়ে আসছি। প্রথমে একটা কিফ্রেম অ্যাড করলাম, একটু এগিয়ে যেয়ে আরেকটা কিফ্রেম অ্যাড করে দিলাম, পরে চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই। তো প্রথমে যে কিফ্রেমটা হবে সেটা তো অবভিয়াসলি 100% থাকবে। তো এটাকে ধরে আমি একদম সামনের দিকে ঠেলে দিচ্ছি। দেন তারপরের যে কিফ্রেম, এটার ভ্যালু চেঞ্জ হবে। আমি কত দিচ্ছি এখান থেকে, আমি এখান থেকে 200% দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা নিয়ে তোমরা কম বেশি করে দেখতে পারো, তোমাদের সাথে কোনটা বেশি ফিট যাচ্ছে। ওকে, তো এটাকে ধরার পর আমি একদম এটাকে তো পেছনের দিকে করব না, একটু আমরা আগে রাখবো, কারণ এখানে আমরা একটু ইজ ইন অ্যান্ড ইজ আউট অ্যাপ্লাই করব। তার কারণ আমাদের যে জুম ট্রানজিশনটা আরও বেশি স্মুথ হবে। তো প্রথমেরটাই যাচ্ছি অ্যান্ড এটাকে সিট ফেস করে সিলেক্ট করেছি। একটা তুমি ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারো, না হলে তুমি শিফট ফেস করে দুটোকে সিলেক্ট করে নিতে পারো। সিলেক্ট করার পর এবার কিফ্রেমেতে রাইট ক্লিক করব। দেন এখান থেকে ইজ ইন অ্যান্ড এখান থেকে ইজ আউট লাগিয়ে দেবো। এবার এটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর এখানে যে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটু চেঞ্জেস করব। কি চেঞ্জ করব, আমরা এখান থেকে ঠিক এটাকে একবার সোজাসুজিভাবে সামনের দিকে করে দেব। ওকে, একবার সামনের দিকে করে দেবো। তার কারণ হচ্ছে কি, আমরা প্রথমে এটাকে যাচ্ছি স্লো, দেন ফাস্টটা যাবে। তো এখানটা আমরা এইভাবে গ্রাফটা রেডি করেছি, এটাকে আমি আরও সামনের দিয়ে করে দেবো, এই হ্যান্ডেলটাকে ধরে আরও সামনের দিয়ে করে দেবো। তো এখানে কী হবে যে প্রথমে স্লো, দেন একদম ফাস্ট এখান থেকে স্ক্রিন থেকে বেরিয়ে যাবে। তো এই দুটো কাজ হয়ে যাওয়ার পর এবার আমার যে কাজটা হবে, এর মধ্যে একটা স্মুথলি মোশন ব্লার অ্যাড করা। তো মোশন ব্লার অ্যাড করার জন্য প্রথমে আমরা এটাকে আনচেক করব। আনচেক করার পর এখান থেকে স্যাটার অ্যাঙ্গেল থেকে আমরা 360 দিয়ে দেবো। ওকে, তো এখান থেকে দেখবো আমার যে জুম ট্রানজিশনটা রেডি অ্যান্ড এর মধ্যে একটা স্মুথ যে ব্লার এফেক্ট, মোশন ব্লার এফেক্ট, সেটাও চলে এসছে। এবার আমরা লাস্টের যে কিফ্রেমটা, এটাকে ধরে একদম পেছনের দিকে ঠেলে দেবো। ওকে, তো এখান থেকে আমার প্রথম যে ট্রানজিশনটা সেটা রেডি। যদি প্লে করে দেখি একবার, পারফেক্ট। দেন এবার এটাই আসবো। এটাই আমরা কি করব, এটাই আমরা প্রথমে যে এফেক্টটা ইউজ করব সেটা হচ্ছে রেপ্লিকেট। ওকে, তো রেপ্লিকেট এফেক্ট, এটাকে আমরা এইভাবে ড্র্যাগ করে দিতে পারি অথবা এখানে ডবল ক্লিকও করতে পারি। ওকে, তো রেপ্লিকেটটা দেওয়ার পর এখান থেকে যে কাউন্ট থাকবে, কাউন্টটাকে আমরা করে দেবো 3। ওকে, এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি কাট টু কাট এফেক্ট আসছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা আরেকটা এফেক্ট নেব, সেটার নাম হচ্ছে মিরর। ওকে, তো ডাবল ক্লিক করলাম, চলে আসলো। এবার এখান থেকে এটাকে Ctrl+C করে কপি, দেন Ctrl+V করে 3বার পেস্ট করে দেবো, 1 2 3। ওকে, তো 4টে আমার এখান থেকে মিরর এফেক্ট চলে আসছে। আচ্ছা, 4টে কেন নিলাম? 4টে নেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এজ কটা আসছে, এখানে 1টা 2টো 3টে 4টে। তো সেই কারণে আমি 4টে এখান থেকে মিরর এফেক্ট নিয়েছি। ওকে, তো 4টে মিরর অ্যাড করার পরে আমরা কি করবো, এখান থেকে প্রথমের যে মিরর এফেক্ট আছে এটার মধ্যে আমি 90 দিলাম। দেন এখান থেকে আমরা এটাকে ধরে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, তো এখান থেকে আমরা ওয়াই অ্যাক্সিসটাকে ধরে এখানের সাথে এই গ্যাপিংটাকে আমরা ম্যাচ করাবো। এখানে যে গ্যাপিংটা হচ্ছে, গ্যাপিংটাকে আমরা ম্যাচ করাবো। তো এখানে আমি কন্ট্রোল প্রেস করে এবার ম্যাচ করাচ্ছি, কারণ ধীরে ধীরে ম্যাচ হবে। কারণ কন্ট্রোল প্রেস করলে কী হয় যে আমাদের যে মাউসে যদি ক্লিক করে মুভমেন্টটা করাই, আস্তে আস্তে মুভমেন্ট হয়, তারপরে আমরা পারফেক্টলি এখানে এটাকে ম্যাচ করাতে পারবো। এটা আমার পারফেক্ট ম্যাচ হয়ে গিয়েছে। তো এরপর আমরা পরের মিরর এফেক্টে আসবো। এখানে আমরা দিচ্ছি -90। ওকে, দেন এটাকে আমরা সেম টু সেম ওপরের দিকে ম্যাচ করাবো। তো এটাকে আমি উপরের দিকে তুলছি। দেন যেখান থেকে আমরা কাট টু কাট এফেক্টটা দেখতে পাবো, হ্যাঁ এখান থেকে আমার এই যে আবার কাট টু কাট এফেক্টটা আসছে। তো এবার ধীরে ধীরে আমরা নিচের দিকে নামাবো আবার, পারফেক্ট। দেন তারপর এটা আসবো 180।
ওকে, সব কিছু চলে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা এবার ওয়াই এক্সিসে কাজ করছিলাম, আমরা করবো আমরা এক্স এক্সিসে কাজ। তো এটাকে ধরে আমি এদিকের দিকে টানবো যতক্ষণ না আমরা কাটিং এফেক্টটা দেখতে পাচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা কাটিং এফেক্টটা দেখতে পারছি। এবার এটাকে আমি সামনের দিকে যে ম্যাচ করাবো, কন্ট্রোল প্রেস অ্যান্ড পারফেক্টলি ম্যাচ। ওকে, লাস্টেরটা যেটা জিরোই থাকবে, এই দিকে এবার টানো, দেন এখানে এবার টানলে দেখতে পাবো যে আমার এই যে কাটিং এফেক্টটা চলে আসছে। তো এটাকে আমরা ম্যাচ করাবো, পারফেক্ট। তো আমার এদিকে পুরোটা ম্যাচ করে গিয়েছে। তো এখানে আমার একটা সিমলেস একটা এফেক্ট চলে আসছে, যেখানে আমার কাছে একটা বড় স্কেলে আমার কাছে এফেক্টটা দেখা যাচ্ছে। তার ফলে কি হবে যে আমরা যখন জুম যদি আউট থেকে যে জুম ইনটা করব, তখন আমাদের এখানে যে ব্ল্যাক যে ফেসিংটা আছে সেই ব্ল্যাক ফেসিংটা দেখা যাবে না। ওকে, তো এরপর আমার যেটা কাজ হবে, এখান থেকে এফেক্ট কন্ট্রোলার থেকে ট্রান্সফর্ম এফেক্টটা নিয়ে নেওয়া, ট্রান্সফর্ম এফেক্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সেম কাজ এবার আমরা এখানেতেও করব। প্রথমে স্কেলেতে একটা কিফ্রেম দেবো, একটু এগিয়ে আসছি, আর একটা কিফ্রেম দেবো। প্রথমেরটাকে আমি এখান থেকে 150-এর মতো রাখছি, তোমরা চাইলে এখান থেকে 200 রাখতে পারো, চাইলে 100 রাখতে পারো, বাট 150 টাকা কাছে বেটার লাগে, তুমি এখান থেকে 150 রেখেছি। আর এখানে যে এই যে কিফ্রেমটা, এই কিফ্রেমের ভ্যালু দেবো আমরা 300, পারফেক্ট 300। দেন এটাকে ধরে আমি একবার পেছন দিকে ঠেলবো না, একটু সামনের দিকে রাখবো। রাখার পর এখান থেকে এটাকে স্মুথ করার জন্য আমি দুটোকে একসাথে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করব, ইজ ইন অ্যান্ড এখান থেকে ইজ আউট। ওকে, ইজ ইন ইজ আউট হয়ে যাওয়ার পর এটাকে আমি গ্রাফটাকে ওপেন করে নেবো। গ্রাফটাকে ওপেন করার পর সেম আমরা কাজ করবো এখান থেকে। আগেরটাই করেছিলাম কি প্রথমে স্লো দেন ফাস্ট, কিন্তু এটাই ঠিক অপোজিটটা হবে। ওকে, এখানে প্রথমে ফাস্ট হবে। তো গ্রাফটাকে আমি এদিকে টানলাম, এটাকে একদম এইদিকে। ওকে, তো প্রথমে ফাস্ট হবে, দেন তারপর যেটা স্লো হবে। এরপর আমরা সেম মোশন ব্লেড অ্যাড করার জন্য কি করব, এটাকে আনচেক করব, দেন এখান থেকে আমরা 360 দিয়ে দেব। ওকে, তো এবার যদি আমরা দেখি এখান থেকে, ওকে, তো আমাদের কাছে এখান থেকে স্মুথ যে জুম ট্রানজিশন সেটা ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের জন্য একটা লাস্ট বোনাস টিপস, সেটা হচ্ছে আমরা প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আরেকবার এখানে দিয়ে দেব। দেওয়ার পরে পুরো এই দিকে পর্যন্ত টানবো, আর এটাকে পুরো লাস্ট পর্যন্ত নিয়ে যাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে। এবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এফেক্টে যাব। এফেক্ট থেকে এখান থেকে যে এফেক্টটা সার্চ করবো সেটার নাম হচ্ছে লেন্স ডিস্টরশন। ওকে, এটাকে নেব, এখানেতে অ্যাপ্লাই করে দেবো। দেওয়ার পরে এখানে প্রথমে যে কিফ্রেমে প্রথমে কিফ্রেম দেবো, এটাকে আমরা মিডিল করব। কোনটার মিডিল করব, যেখানে আমার এখান থেকে কাটিংটা আসছে। শিফট প্রেস করছি, দেন এটাকে টানলাম। তো কীভাবে আমার পারফেক্ট এখানে স্ন্যাপ করবে। তো এই কিফ্রেমটাকে আমি এখানে দিচ্ছি, একটু এইদিকে আগিয়ে যাব, এখানে একটা কিফ্রেম, আর একটু আগিয়ে যাব, এখানে একটা কিফ্রেম। এবার প্রথম কিফ্রেমটাকে একদম সামনের দিকে ঠেলে দিচ্ছি, দেন এটাকে একদম পেছনের দিকে ঠেলে দিচ্ছি, আর মিডিলের যে কিফ্রেমটা আছে এটাকে ধরে আমি ভ্যালুটাকে চেঞ্জ করাবো। আমি এখান থেকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে -15 মতো, তোমরা চাইলে একটু তোমাদের বেশি কম করে দেখতে পারো। ওকে, তো আমি এখান থেকে -15 মতো দিচ্ছি। তো এখান থেকে যে একটু স্ট্রেচিং যে ভাবটা সেটা একটু বেড়ে যাবে। যদি আমি এখান থেকে অফ করে দেখাই, এটাকে যদি অফ করি দেখবো এটা নর্মাল আছে, এটাকে যদি অন করি আমার যে এটা স্ট্রেচ হয়ে আসছে জিনিসটা, ওই যে এফেক্টটা ওটা একটু বেশি ইনক্রিজ হয়ে যায়। তো দেখতে আমার জিনিসটা আরও বেশি স্মুথ মনে হয়। ওকে, তো এবার আমরা কী করবো, এই তিনটেকে সিলেক্ট করব, তিনটেকে সিলেক্ট করে রাইট ক্লিক অ্যান্ড এখান থেকে ইজ ইন অ্যান্ড এখান থেকে ইজ আউট দেওয়ার পরে এবার আমি এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করব। অ্যান্ড এই যে কিফ্রেম দুটো পাচ্ছে এটাকে একটু সামনের দিকে প্রথমে নিয়ে আসছি, নাহলে ওইদিকেরটা দেখতে পাবো না। তো এটাকে আমরা একটা ভি শেপ দিয়ে দেবো, এইটা আনলাম, এই দিকেরটাকে ধরে এইটা আনলাম। ওকে, দেন আমাদের কাছে আমাদের এফেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আমরা এখান থেকে প্লে করে দেখি, পারফেক্ট একটা আমাদের কাছে জুম এফেক্ট চলে আসছে। এবার এই দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে পরের ট্রানজিশনটার জন্য দিয়ে দেবো, তারপর এটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তো এবার যদি আমরা দেখি, তো এখান থেকে আমাদের কাছে এটা খুবই স্মুথ সিমলেস জুম ট্রানজিশন রেডি হয়ে গিয়েছে। তো এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।